মানুষের তো একটা আক্কেল পছন্দ থাকা উচিত। হ্যাঁ, বিয়ের 1.5 বছর হয়ে গেছে গা, এখনো যৌতুকের টাকার কথা কয়। মানুষ কি কব, সেফ দিব না? যৌতুকের টাকা মাপ দিব, টাকা মাগ না হ্যাঁ নাকি? চুপ করে থাকা। ইয়ে মানুষের টাকা তো লোভ কে? হ্যাঁ, টাকা চালি পাওয়া যায়, কামে করে দিয়েছো তুমি। এই শালার বেটা, টাকা কি আমরা সাবার গেছি? ওরাই তো ইচ্ছা করে দিবে চাইছে। আরে মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপ মেলা রকমের কথা কয়, হাতি দিমু ঘোরা দিমু অমুক দিমু তমুক দিমু। বিয়ের 1.5 বছর হয়ে যায় এখনো দেয় নাই, তুমি বুঝো না? আর দিব না? এই টাকা বারে বারে সান রাখবো কে? এত শুনো লোক কে? আল্লাহ না তো দেয় নাই, আমরা কি ফকির? এই টাকা ধরে তুমি বয়ে আছো এখনো? শালার বেটা বড় লোকের সেট হইছে, পোলা জন্ম দিতে ঠেলা আছে, তুই বুঝবি কি? এ বাপ বাপের মতন কথা কবা, বয়স হয়েছে কথা কথা হিসাব নিকাশ করে কবা। তুমি আমার জন্ম দিছো, বিয়ে আমি করছি, সিদ্ধান্ত আমার, টাকা নিব না নিমু, কোনো টাকা নেওয়া চলবো না। ফাইজলামি শুরু হয়েছে। মানুষে মেয়ে দিছে আবার টেহাও দিব। ওরে বাপু কি নিদেনে পড়ছে, মেয়েও দিব টেহাও দিব। শালার বেটা যৌতুক নিবি না বড় লোকই মারাস, বউ আঁকবো মাথার উপর চইরা, বুঝবি ঠেলাটাও শুনকে। হাঁকবো বালা, আমার মাথায় আঁকবো, তোমার মাথায় তো আঁকবো না। আমার মাথায় আঁকবো, আমি পরিষ্কার করে আমি জীবন ধারণ করবো, আমার কোনো সমস্যা নেই। তোমার সমস্যা কে? আমি তো ঠিক চলতাছি, আমি তো কামের উদ্ধার করতেছি। মাইসি টেয়া তোমার লোভ নাই, তোমার লোভ কি জন্য থাকবো? এই শালার বেটা বাপ আমি না তুই, আমার চেয়ে বেশি বুঝস। ছোটবেলার থেকে তোকে মানুষ করতে মেলা টাকা খরচ গেছে, তোর শ্বশুরের কাছে আমি টাকা চাবার গেছিলাম, হাই দে আমার 2 লাখ টাকা দিবে চাইছে। 1.5 বছর হয়ে যায় এখনো দেয় নাই, শুধু আসলে 3 লাখ টাকা নিয়ে আবার কবি, নাহলে তাগর মেয়া জানি তারা নিয়ে যায়। শালার বেটা কয় কি রে? এই সব কথা সাবধানে কবা, মুখ সামনে কথা কও, মুখে না কাম দাও। ফাইজলামি শুরু হয়েছে না? বুড়ো হইতেছে দিন দিন, মাথার বুদ্ধি লোপ পেয়েছে না? বেরেন গেছে কেন? অবুঝের মতো কথা কও। হ্যাঁ, আমার শ্বশুরের কি পোলা মেয়ে আরো আছে? হ্যাঁ, জগরে সয় সম্পত্তি দিয়ে দিব, মরে গেলে তো সব আমার। এই জিনিসটা মাথায় খেলে না, মাথায় ঢুকে না। নুন খাবার যায় কারণ নষ্ট করো তুমি না? যতকে টেস আবার যাও, আমার হসুর মনের দুঃখে সব সম্পত্তি তিনখানে দিয়ে দিক, খুব ভালো হবো। হ্যাঁ, সবার বেড়াতে চাস না আমি সয় সম্পত্তি পাই, এটা ধনী হয় বাপ হিসেবে। তো এই জিনিসটা সাধারণ কমন সেন্স, এটা বোঝার দরকার। হ্যাঁ, কতদিন আমি কমি ইশারা এঙ্গে থেকে কয়ে গেলাম, তারপরে যদি না ঢুকে মাথার মধ্যে তো কব্বত দিমু। এই শালার বেটা সয় সম্পত্তি পাইলি তোর লাভ, আমার কি লাভ? হ্যাঁ, 3 লাখ টাকা তোর শ্বশুরকে নিয়ে আবার কবি, তোর বউ নিয়ে তুই ছাড়া। আপনি যদি কোন আপনি নিরপেক্ষ, আপনি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি এটা জীবনে বিশ্বাস করি না। এটা একটা ডাহা মিছা কথা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সরাসরি রাজনীতি না করলেও সে যে কোনো একটা নির্দিষ্ট দলে ভালোবাসে, সাপোর্ট করে এবং ওই দলটারই ভোট দেয়। আমি একটা দলে সাপোর্ট করি, ভালোবাসি এবং আমি ওই দলে কি ভোট দিব। কিন্তু আমার পরাণের বন্ধু বাতেন একটা দল করে, কি সেই দলের নাম সেটা আমরা বাতেনের মুখ থেকে শুনবো। আসেন। হ্যাঁ, তুই মানে কি দল করাস? बीपीपी। अच्छा, এটার মানে কি? বাংলাদেশ পেজেন্ট পার্টি। ठीक है। মানে বুঝলাম না, বুঝে খাও। এটার মানে হইলো যখন যে দল ক্ষমতায় আমি ওই দলের লোক। আচ্ছা, এই যে 16 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই টাইমে